আল্লাহ আপনার মুখে ইফতার দেবে বলে হাত নেছে, আপনার মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বেরোইছে। বিড়ির গন্ধ মুখে থাকলে কিন্তু আল্লাহ ইফতার খাওয়াবে না। গাঁজা বা পেন্সিলিন হিরোইনের গন্ধ মুখ দিয়ে বেরোলে ইফতার খাওয়াবে না। সুদে টাকা ঘুষে টাকা যদি মুখে দেওয়া থাকে ওই মুখ দিয়ে একটা পচা কুইয়ে গন্ধ বেরোবে, ওই মুখের ভিতরে ইফতার ঢুকবে না। কথা কন আল্লাহু আকবার। আপনাকে 500 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পার্কের মধ্যে বসে ইফতার খাওয়াবে। এটা একমাত্র রোজাদাররাই চান্স পাবে এই জায়গা। আমি সেই ইফতার খাবো, আল্লাহ আমাকে নসিব করে বলেন আমিন। নবী পাক বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। আর দুনিয়ায় রোজাদারের একটা পুরস্কার আছে, বলবো? রোজাদারের দুনিয়ার পুরস্কার হলো বুজদারিকে কপালে এইটা হয় না, এটা রোজাদারে হয়। রোজাদারকে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিক বাড়াইয়া দেয়। এখন বেরোজার সময়, এখন তো রোজা না, যে সমস্ত আইটেম এখন খান দেখবেন রমজান মাসে বাড়ে না কমে? কমে না বাড়ে? বিশেষ করে ইফতারির সময়। এখন সন্ধ্যের সময় বাজারে যান, একটা চা, এক খান বিস্কুট বা একটা পাউরুটি খান। আর রমজান মাসে ইফতারির সময় যত গরিব মানুষ হোক 3-4-5 প্রকারের আইটেম তৈরি করে, এ নিয়ে সুন্দর করে বসে, বড় লোকরা আরো খায়। অভাব হয় না আল্লাহর রহমতে, অভাব হয় না, দিনাদায়ক হয় না। আল্লাহ রোজার মাসে রুজি বাড়ায় দেয় রোজাদারের। এক ফ্যামিলিতে 5 জন, কয়জন? মা বাপ 2 জন, বড় আর ছেলে মেয়ে 3 জন, 5 জন। ছোট ছেলেটা না বলে করবে 26-27 বছর, 27 বছরে দামড়াও রোজা থাকে না। ওই শরীর খারাপ হয়, কি দিয়ে লাগে বলে। আর বেটার হলো রোজা থেকে খুব খুশিতে লিসি বেড়ায়, তাকে কি দিয়ে লাগে না, ওর কি দিয়ে লাগে। শেষ রাত্রি যারা রোজা থাকবে তারা সেহেরিতে ভালো ভালো সব যদ্দুর কুল চাইছে চুলিয়ে খায় না, গলা সমান লোড দেয়, যে 16-17 ঘন্টা রোজা খাইয়ে দাইয়ে যা থাকে তাই ওই দস্তারখান টেবিলের পর আদা বিদে ফেলাই দিয়ে আসে। ও ভালোর যত্নও করে না। এরা নামাজ কালাম পড়ে ঘুমাইছে, ওইটা বেরোজাইদের সকাল 9টায় দাঁতে খরা বাঁধা উঠছে, মা খাবার করে, শয়তান কথা কইস না, রোজা ছিলাম ঘুমাচ্ছি, কথা কইস না। যে দেখো টেবিলের পর রয়েছে, যে দেখে বিলেতি খার মতো এটা আছে, ওটা নাই, মাথা আছে, মাছ নাই, মা এই খাবা, কথা কইস না, যা আছে তাই খা। ধমক দিয়েছে, বয়তে যা আছে তাই একটু কোনো ডলি ডলি খাইছে। দুপুরে কয় মা কি খাবো, সাইডে উড়ুম খা। উড়ুম চেনেন? মুড়ি। হ্যাঁ শয়তান চাইডে উড়ুম খা গুড় দিয়ে। কবা সকালে এই খাইছে, উড়ুম খাবো, চাইডে গরম ভাত। হ্যাঁ বেরোজাদারের জন্য গরম ভাত রাইন্দে আমি দোজকে যাবো, যা আছে তাই, কথা কইস না। সন্ধ্যের সময় ওনরা তো 4 জন রোজাদার ইফতার খাবে বলে 20 প্রকারের রেডিও রে সাজায় বসে রয়েছে। ওরে খাতি দেবে না বলে সন্ধ্যের সময় খালি কাজের, গরু গোলি উঠো, মুরগির ঘরে দরজা দে, কয়েল নাই, তাড়াতাড়ি কয়েল নিয়ে আয়। আর আজান দেবে দেবে, এই জোয়ারের দোকানে কয়েল আনতে পাঠাইছে। ও কয়েল নিয়ে মাঝপথে আসতে আসতে আজান দিছে, ইন্দ্রা হাঁসের মতো গিলতিছে, সাফ করে ফেলাইছে। মা আমার জন্য কয়টা কয় 4টে ছোলা মুড়িয়েছে, খা। 2 নেলা এত তা ছুটো হয়ে গেছে, উড়ুম দিবে চাই। কে সামাই খাইছে দিন করে চিনতে হতে পারে, সকালে খাই নেই, দুপুরে উড়ুম, সন্ধ্যের সময় পালো না। মা আমি আর থাকতে পারতেছি না, আমি ভাত খেলাম কিন্তু। রোজাদারের আগে আড়িতে হাত দিবি না, সবাই তারাবি পড়ে আসবে, তারপরে ভাত। সে সময় সে ইন্দ্রা বড্ডা বড্ডা খায়, ও বাসে বসে বসে আসামির মতো চুপ করে যা দেয় তাই চাইলে খায়। কে সামাইর খাইছে চিনতে পারে, ও কয় কালকে আমি রোজা থাকবো। এত বড় লস দেওয়া যায় না, নবী করে দিয়েছে। আর কত সম্মান, ঠিক না? আর কিছু আছে চোর, মানে রোজা থাকে না, ইফতারিতে মসজিদই হয়, আসরের পরের তে মেসা কেন কি ব্যাগটাই 4-5 দিন ধরে রোজা আছে না এরকম কিছু চোর। ধরা বললি জুতো যে বারো ফেঁচে দিতে হবে, দাতাল রোজা না থাকে ইফতার খাতিয়েছি 6.5 কোথাকার। যদি কোনোদিন ধরা পড়ে মুরব্বীরা গেটে গুলিতে বেড়ে দেবে, ঠিক না? অপমানের শেষ নেই। রোজা থাকে ইফতার খাইও, যেদিন চেয়ারম্যানের বাড়ির রোজা ইফতারি খাওয়া সেই দিন রোজা রয়েছে। তাহলে এই রোজা কি আল্লাহর জন্য না ইফতারির জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। আল্লাহ তাআলা এর থেকে বাঁচার তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেললাম হজে যাওয়ার আগে। আপনারা শান্তি চান না অশান্তি চান? কষ্ট হচ্ছে? শান্তি চান তো সবাই? শান্তি চান, বলেন আল্লাহ আমাদেরকে নসিব করে। আমার সাথে পড়েন শান্তির দোয়া। আল্লাহ কখনো অশান্তির দোয়া করতে বলেন। আমি তো বলি ওয়াজ অনেক জায়গা করি, তারপরে স্মরণ করাই দিই, কিছু জরুরি কথা এর মধ্যে আছে বিধায় আলোচনাটা নিয়ে এসেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। দুনিয়ারও শান্তি চাই, আখেরাতেরও শান্তি চাই। আমি কোনো জায়গায় শান্তি চাই না। আপনারা কেউ চাইলে চেয়ে বেড়াবেন, আমি কোনো জায়গা কান্তি রাজি না। কাঁদলে কাঁদবো, চলার পথে অন্যায় অপরাধ গুনাহ সগীরা কবিরা হয়ে যায়, নির্জনে বসে মালিকের কাছে আমি মুনাজাতে কাঁদবো। আমি ওইভাবে কাঁদতে চাই না, অশান্তির কান্না আমি কাঁদতে চাই না। দুনিয়ায় শান্তিতে থাকবো, আখেরাতেও শান্তিতে থাকবো। আল্লাহ আমারে ধনী বানায় দাও, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আমারে দালান দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সুন্দরী স্ত্রী দাও। আমি এই মুনাজাত করবো, আমি দুনিয়ার অশান্তি চাই না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী না জান্নাতি? টের পান নাই কি করছে? হযরত উসমান জিন্নুরাইন, নবী পাকের দুইটা মেয়ে দিয়েছেন, তার সাথে বিয়া। আগে একটা মারা গেছে, পরে আর একটা দিয়েছেন। হুজুর বলেন, আমার যদি এভাবে অনেক মেয়ে থাকতো আর একটা একটা করে উসমানের ঘরে মরতে থাকতো, একটা মরবে আবার দেবো, একটা মরবে আবার দেব, এমন করে পরবর্তীতে সব মেয়েগুলো আমি উসমানের সাথে বিয়ে দিতাম। উসমান আমার এত প্রিয়। উসমান, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। দুনিয়ার থেকে 10 জনে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, আর 3 হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, তখনও আর আগের থেকে তো ধনী মানুষ, সেই সময় থেকে উনি একটু খানা দানা এবং পোশাক আশাকের বিলাসিতা অবলম্বন করেন। উনি নরমাল কোনো খানা খান না, সাধারণ কোনো পোশাক পরেন না। কয় আল্লাহ পাক আমারে পোশাক দিয়েছে, তৌফিক দিয়েছে, আমি দামি পোশাক পরবো। পোশাক পরে আল্লাহর শুকর আদায় করব। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওআতি ওয়া আতাজাম্মালু ফি হায়াতি। সব প্রশংসা ওই আল্লাহর, ভালো জামা বানানোর তৌফিক কে দেছে? একটু কথা গান কে দেছে? ভালো পোশাকের তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো খানার তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো ঘর বাড়ির তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো বেড বিছানার তৌফিক আল্লাহ দিয়েছে, দামি খাট 5 লাখ টাকা দামের খাটে শুভ তৌফিক আল্লাহ দিয়েছে। এগুলো ব্যবহার করে শুকর আদায় করব, সব পরিশোধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বললে সব পরিশোধ হয়ে গেল। আমি কেন তৌফিক থাকতে খাবো না? একদল আছে জম্মের শুটুও, কিরপিনির, গ্রাম্য পাবলিকের বাংলায় যা কয় কিরপিনির বাতার কয় না, মহিলারা কয়। বিঘে কে বিঘে জমি রাখবে, ভালো একটা মাছ কিনে খাবে না, দামি একটা লুঙ্গি কিনে পরবে না। কথা বল, আজ 250 টাকা দামের লুঙ্গি কিনে পরে, 250 টাকা দামের লুঙ্গি যাবে নাকি? একবার দুইবার ধোয়ার পরে তার মালটার ভেঙে গেলি, 4 দোকানে যে এরকম দাঁড়াইছে, ওই পাশে যা দেখা যায় করে পুবডাঙ্গা পর্যন্ত দেখা যায়। ওই ভরে নামাজ পড়ো, সিজদার মধ্যে তোমার আগা গোড়া দেখা যায়। এমন কম দামি লুঙ্গি কেন পরবা? দামি দামি পোশাক পরবা, শুকর আদায় করবা। হযরত উসমান 20 প্রকারের তরকারি নিয়ে খাইতে বসতেন। একজন জিজ্ঞেস করছে, হযরত আবু বকর এত দামি খাইতেন না, ওমর এরকম খাইতেন না, আপনি এত খান কেন? কয় যারা খাই নাই সেটা তাদের কাছে তাদের ব্যাপার, আমি খাই কেন এটা জিজ্ঞেস করতে চাইছো করছো যে? তো আমি বলি ওনাদেরটা জবাব আমি দেবো না, আমারটা আমি দেই। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রুজি পাঠায়, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমান থেকে আসে, আসমানের থেকে রিজিক আসে, আল্লাহ পাক মুমিনদের ওসিলায় রিজিক পাঠায়। সারা দুনিয়ায় ইহুদ নাসারা কাফের মুশরিক সহ যত প্রাণী মখলুক আছে যারা খায়, সকলের খানা আসে আসমান থেকে। আর এই খানার ওসিলা হলো মুমিনরা, মুসলমানরা হলো খানার ওসিলা। আমাদের নামে বরাদ্দ হয় তাই তারা খায়, আমাদের নামের বরাদ্দ আমরা কম খাবো আর ওরা জম্মের খাবে, তা হবে কেন? বরাদ্দ যেহেতু আমাদের নামে, পরাণ ভরে আমরা খাবো, খাইয়ে থাকলে ওরা খাবে, না থাকলে না খাবে। কিডা কম খাইছে তা দিয়ে আমার দরকার নাই, আমি পরাণ ভরে খাবো, 20-30 প্রকারের খাবো, আমার নামের বরাদ্দ আমি খাবো না ওরা খাবে, তা হতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? বিয়েতে বরযাত্রী যান, 500 বরযাত্রী গেছেন, এই 500 বরযাত্রীর খানার ওসিলা কেডা? দূর আল্লাহ। বর না গেলি খাবার দেয়নি। আমাকে ওই জায়গায় এক বিয়েতে এই সবাই সাজে গুজে যাচ্ছে, বরযাত্রী যাবে, সবাই রেডি হয়েছে, বর এই আইসো নিয়ে ডাঙ্গায় যাচ্ছে, চকে যাচ্ছে, পাট কাটতি। সবাইকে তোর বিয়ে আমরা যাও, তুই যাবি না? কারণ আমার হলো পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। ওর বিয়ে, ওর পাট কাটতে হবে, মাঝি বাইরে। ও যদি নাই যায় মাঝি ভাই, ভাই বড় ভাই, ওর বাপ গেলেও কি দরজা খুলবে? গেট খুলবে না। বর হলো ওসিলা, বরের ওসিলায় যাত্রীরা খায়, ঠিক ঠিক না?
এই জন্য বরের জন্য ইন্তজাম বেশি, আপনাকে দেয় ছোট ছোট প্লেটে, বরে দেয় তবলিগের বড় খানসা বইয়ে ছাগলেরটা আস্ত ভুনা করে উঠে দেয়, আইডিয়ার মাথা সিং শুদ্ধ একটা দিয়ে দেয়, এক কোচড়ির ডেপ দিয়ে 16 প্রকার ভিডিও বানাইছে, এত বড় বড় ডিম, যার এক ডিম পারতি 2 মুরগি লাগে, কোন যাইতে জোগাড় করছে সব দিয়ে খানসা ভরিয়ে দেয়, কারণ যার ওসিলায় সে পাবে বেশি, খাক না খাক। কতক্ষণ ও দোস্ত, মুসলমানের ওসিলা আসমান থেকে খাবার আসে, কেন আমরা খাবো না? কাফের মুশরিকরা খাবে, হতেই পারে না। আমি ভালোই খাবো, আমি সবচেয়ে আমার তৌফিক অনুযায়ী ভালো খাবো। কতক্ষণ এই জন্য আমি দুনিয়ায় সুখে থাকবো, তারা সুখে থাকবে আর আমি কাঁদবো। গজল গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, কাজে কাজেই দুনিয়াতে নেও কাদায়া, আখেরে কাদাইও না। কি চাইছেন দুনিয়ায়? জাহান্নামের আগুনের কান্না দুনিয়ায় কাঁদতে চাচ্ছেন। জাহান্নামের আগুনে, জাহান্নামের মধ্যে কেউ অভাবে কাঁদবে না, জাহান্নামের মধ্যে কেউ শোকে কাঁদবে না, জাহান্নামের মধ্যে কেউ অন্য কোনো রোগে কাঁদবে না, জাহান্নামের ভিতরে অন্য কোনো কারণে কাঁদবে না, জাহান্নামের সাজা শাস্তির কারণে কাঁদবে। ওই কান্না দুনিয়ায় যদি তুমি চেয়ে নাও, আল্লাহকে এমন কাঁদান কাঁদাইতে পারি তুই ঈমান পর্যন্ত ধরে রাখতে পারবি না। কাজেই দুনিয়ায় কখনো কান্না চাইবা না। গজল গাইতে হলে গজলের সিস্টেম পাল্টাও, আমি শিখাই দেই, এভাবে গাইবা, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াও আখিরাতে আমাকে কাঁদাইও না। মিলছে না? গজল মিলনি নেই, তা কেন আমি দুনিয়া কান্তি যাব? দুনিয়া আমি শান্তি চাই। আল্লাহ কায় শান্তি কোথায় পাবা? নেতাদের পিছনে স্লোগান দিয়ে পাবো। শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও। সামনে নির্বাচন আসতেছে, আমি সতর্ক করে দিয়ে যাই, বাবা দেখার হবে কিনা আল্লাহ ভালো জানে। রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো জায়গায় পড়ে মরে যেতে পারি, বলে দিয়ে যাই, মনে রাখবেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, শিরকি গুনাহ খালি করিস না, আর অন্য যে গুনাহ করিস আমি আল্লাহ মাফ করে দিতে পারি। যে কোনো ভালো কাজ দেইকা শিরকি গুনাহ করিস না। নির্বাচনের সময় নেতাদের পিছনে ঘুরে ঘুরে আমরা বলি, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জীবনে স্লোগান দেন কি দেন নাই? কথা বলেন, সত্যি কথা বলেন, দেন না? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে বোতল ভাইয়ের মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল মানে গাঁজা, ইয়াবা, ফেন্সিলিন, হিরোইন, মদ। বোতল ভাইকে বহু ভোট দিয়েছি, যত বোতল বাইরে ভোট দিছি বোতল ভাইরাই বড় অশান্তিতে। কতক্ষণ? বোতল ভাই নিজে জেলখানার ভিতরে অশান্তিতে আছে, তারে ভোট দিলে আমারে কি শান্তি দেবে? সে নিজের শান্তি তো নিজে খুঁজে পাচ্ছে না। নিজের ভাষা নিয়ে আমাবস্যা, আরবিটাকে ভাষায় কিভাবে চাঁদ উঠোবা, কোনোদিনও পারবা না। কথা ঠিক না? কাজে আর দুনিয়ায় কোনোদিন এই স্লোগান দেব না। কোনো মার্কার পিছনে আমার স্লোগান হবে না যে ওই মার্কায় ভোট দিলে শান্তি পাবো। এটা শিরকি আকীদা। হ্যাঁ, দুই ব্যক্তিকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, মার্কা হবে 2টা। কুরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কবেন না? কবেন না? কুরআন মার্কায় দিলে ভোট বসি বেজাল আছে, আর্ধেক হয়ে গেছে। আরে সাবধান, ভয় নাই, আমি কোন রাজনৈতিক দল নিয়ে আসিনি, আমি আল্লাহ আল্লাহ রসুলের দল নিয়ে আসি। সরমুনের নামও কব না, জামাত ইসলামের নামও কব না, মামুন সাহেবের দলও কব না, আমলিগ নৌকো কোনটাই কব না, দানের শেষ বিএনপি কিচ্ছু কব না। আমি বলবো কুরআন মার্কায় দিলে ভোট। এ ব্যাপারে যদি একমত না হন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। কুরআন মার্কায় দিলে ভোট, কুরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট।